আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেকটাই ভালো আছি। আজকে কথা বলার চেষ্টা করব সুইং লাইন ফিডিং বা লেআউট কাকে বলে বা ফিডিং কিভাবে করা হয় এবং ফিডিং করার সময় কি, কি জিনিস প্রয়োজন পড়বে এবং লাইন ফিডিং শুরুতে আপনাকে কি, কি কাজগুলো করতে হবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমত যে লাইনে ফিডিং বা লেআউট শুরু হবে সেই লাইনের দায়িত্বপ্রাপ্ত কিউএ অথবা কিউসি যে ফাইল আছে সেটা প্রয়োজন হবে। ট্রিম কার্ড প্রয়োজন হবে, অ্যাপ্রোপ্সিয়াল স্যাম্পল প্রয়োজন হবে, পিপি স্যাম্পল প্রয়োজন হবে এবং একটা কাউন্টার স্যাম্পল প্রয়োজন হবে। এইসব জিনিসগুলো সংগ্রহ করে একসাথে রাখতে হবে। তারপর হচ্ছে যেটা কিউএ ফাইল, যেসব প্রয়োজনীয় ডকুমেন্ট থাকবে এর ভিতরে, তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে পিপিএস কমেন্টস, অ্যাপ্রোপ্সিয়াল স্যাম্পল থাকতে হবে, অ্যাপ্রোপ সাইজ স্পেক থাকতে হবে, পিপি মিটিংয়ের রিপোর্ট থাকতে হবে, গার্মেন্টস টেস্ট রিপোর্ট থাকতে হবে। সেটা এখন থার্ড পার্টি টেস্ট রিপোর্টও থাকতে পারে, যা আসলে ফ্যাব্রিকগুলোকে কীভাবে টেস্ট করা হয়েছিল, এবং পিওশিট থাকতে হবে। লেবেল যেটা লাগাবে বা লেবেল যেটা অ্যাটাচ করবে তার আর্টওয়ার্ক থাকতে হবে এবং সাইজ সেটের রিপোর্ট থাকতে হবে, যে সাইজ সেটে কোনো কারেকশন ছিল কিনা বা কী ছিল সেটা থাকতে হবে। সাইজ সেটের অডিট রিপোর্ট যেটা আছে সেটা থাকতে হবে, ট্রিম কার্ড থাকতে হবে এবং অ্যাক্সেসরিজের চেকলিস্ট থাকতে হবে। কী কী অ্যাক্সেসরিজ দ্বারা আসলে এই ট্রিম কার্ডটা মেক করা হয়েছে তার একটা চেকলিস্ট থাকতে হবে। লাইনের সাথে দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিয়ে এই পিপি মিটিংটা করতে হবে বা এই রিলেটেড এই লাইনের সাথে যারা এঙ্গেজড তাদেরকে নিয়ে পিপি মিটিংটা স্টার্ট করতে হবে। দেন হচ্ছে সুইং লাইনে কাট প্যানেল ইনপুট হওয়ার পর ক্যাট থেকে তার আসলে হার্ট প্যাটার্ন যেটা থাকে বা কাটিং সেকশন থেকে লাস্ট আপডেট হার্ট প্যাটার্নটা সংগ্রহ করে কাট প্যানেল মিলিয়ে দেখতে হবে যে কাটিংয়ের অ্যাকুরেসিটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে লাইন ফিটিং ওকে এবং চালাতে হবে, ঠিক আছে। আর যদি ঠিক না থাকে তাহলে লাইনকে বন্ধ করে দিতে হবে এবং লেআউটের যে প্যানেলগুলো থাকবে সেই প্যানেল নিয়ে কাটিংয়ের সাথে কথা বলতে হবে এবং একটা ডিসিশনে আসতে হবে। উক্ত স্টাইলে যদি কোনো অ্যাম্বলিশমেন্ট কিংবা ডিজাইন, যেমন এমব্রয়ডারি, প্রিন্ট, সিকোয়েন্স যে জিনিসগুলো থাকে, পম আইলেট, মেটাল জাতীয় যে জিনিসগুলো থাকবে সেগুলোকে অবশ্যই অবশ্যই ইনপুট দেওয়ার পূর্বেই কাঠ প্যানেল সম্পূর্ণ হওয়ার, যখন আপনি কাঠ প্যানেল সম্পূর্ণ করবেন তখনই এই অ্যাক্সেসরিজগুলোকে আপনি চেক করে নিয়ে নেবেন। লাইনে লেআউট প্ল্যান অনুযায়ী একটির পর একটি প্রসেস এগিয়ে যেতে থাকবে এবং লেআউট প্ল্যান অনুপাতেই কাজটা হবে। প্রথম প্রসেস থেকে ভালো কোয়ালিটি নিশ্চিত মানে প্রথম যে প্রসেসটা শুরু হবে সেখান থেকে আপনাকে ভালো কোয়ালিটি নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে একটি প্রসেস ভালো কোয়ালিটি নিশ্চিত না করা পর্যন্ত অন্য একটি প্রসেসে আপনি কোনোভাবেই যেতে পারবেন না। তাহলে প্রথম প্রসেস কমপ্লিট হওয়ার পর সেখানে মুকআপ থাকতে হবে, এফপিআই টেনশন থাকতে হবে, টেনশন ঠিক আছে কিনা, এসপিআই ঠিক আছে কিনা, তারপর হচ্ছে উইথ ঠিক আছে কিনা, নিডল সাইজ ঠিক আছে কিনা, থ্রেড কোড ঠিক আছে কিনা, থ্রেড টেক্সট ঠিক আছে কিনা, এই যে অ্যাকিউরেসি ঠিক আছে কিনা, মেথডটা যেভাবে করতেছে সেটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে ফলো আপ করতে হবে। তাহলে মেশিন অপারেটরকে কাজ দেখানোর সময় তাকে অ্যাপ্রুপসিয়াল পিপি স্যাম্পলের বায়ারের চাহিদা সম্পর্কে ভালোভাবে ধারণা দিতে হবে যে আমার বায়ার রিকোয়ারমেন্ট এইভাবে, তোমাকে কাজ করতে হবে এইভাবে। যতক্ষণ না পর্যন্ত সেই অপারেটর বা সেই যে কাজ করবে সে ভালোভাবে না বুঝতে পারে যে কোন স্ট্যান্ডার্ডে আমি কাজ করব বা কোনটা সব থেকে ভালো হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে, ওই অপারেটরকে ভালোভাবে অ্যাওয়ারনেস করে বলতে হবে যেটা এইভাবে কাজ করলে সব থেকে ভালো হবে, ঠিক আছে। তো লাইনের সরবরাহিত প্রতিটি প্যাটার্ন, সিএল, সিগনেচার, ডেট, সাইজ, স্টাইল, কালার দেওয়া আছে কিনা সব কিছু ঠিকঠাকভাবে বুঝে নিতে হবে। যে প্রসেসে নিডেল ব্যবহার করা কথা সেই নিডেলই ব্যবহার করতে হবে এবং যে ধরনের সুতা ব্যবহার করার কথা, কটনের জায়গায় কটন ব্যবহার করবে এবং ফিলামিনের জায়গায় ফিলামিন ব্যবহার করবে। কোয়ালিটি ব্যবস্থাপনার সরঞ্জামগুলো যেভাবে রাখা দরকার সেভাবেই রাখতে হবে। প্রতিটি মেশিনে মুকআপ থাকতে হবে এবং টিএলএস এর যে একটা সিস্টেম আছে সেটাকে আপনাকে মানতে হবে এবং লেআউটের সময় আপনি কোন কার্ড ব্যবহার করবেন সেটা আপনাকে জানতে হবে এবং লেআউট শেষ হওয়ার পর আপনার পুরো লাইনটাকে কীভাবে অবজারভেশন করবেন টিএলএস এর মাধ্যমে সেটাও আপনাকে জানতে হবে। ইন প্রসেস কিউসি অ্যান্ড লাইন কিউসিকে খুব ভালোভাবে অ্যাপ্রোপ্সিয়াল অথবা পিপি স্যাম্পল যেটা বাইরের চাহিদা সেটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা দিতে হবে। একটি গার্মেন্টস কীভাবে চেক করতে হবে, কোন কোন প্রসেসগুলো বেশি ঝুঁকিপূর্ণ বা রিস্ক যেগুলোতে আছে, প্রত্যেকটি প্রসেস কীভাবে মেজারমেন্ট করে চেক করতে হবে ইত্যাদি সম্পর্কে তাকে খুব ভালো একটা সুস্পষ্ট ধারণা দিতে হবে। 100% গার্মেন্টসের মূল পয়েন্টগুলো মেজারমেন্ট করার জন্য কোয়ালিটি টেবিলের প্যাটার্ন দিয়ে দিতে হবে এবং সেই মূল পয়েন্টগুলো সে মেজারমেন্ট করবে 100%। সুইং লাইনে অ্যান্ডলাইন কিউসি টেবিলের সামনে কিউসি এসওপি ফোল্ডার রাখতে হবে, যেখান থেকে সে তার ইচ্ছা মতো ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে কেউ চাইলে সে দেখাতে পারে যে আমার এসওপি ফোল্ডার এটা, আমি এখান থেকে নিয়ে
কাজগুলো করি। ঠিক আছে? তো সুইং লাইনের সময় সুইং লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এখানে প্রত্যেকটা গাইডলাইন থাকবে। বাটন হলে বাটনের, হিটসিল হলে হিটসিল, এবং আর্টওয়ার্ক লেভেলের সিস্টেমগুলো থাকবে এখানে। মিনিমাম নেক স্টিচ থাকবে, স্টিচ পার ইঞ্চি থাকবে, ডিফেক্টের ক্লাসিফিকেশন থাকবে। এই জিনিসগুলো আপনাকে অ্যান্ড টেবিলে ইনশিওর করতে হবে। তো আশা করি বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা জানে না লেআউটকে কিভাবে করতে হবে, এবং এই লেআউট করার পর যেটা করতে হবে, এক পিস বা ফার্স্ট আউটপুট গার্মেন্টস খুব ভালোভাবে এক পিস গার্মেন্টস চেক করতে হবে, এবং ফ্যাক্টরি যে জিপিকিউ আছে বা বাইরের কর্তৃপক্ষের জিপিকিউ আছে তার কাছে স্টাইলিং ফাইল সহ এবং ট্রিম কার্ড সহ মেজারমেন্ট টেপ সহ নিয়ে গিয়ে টেস্ট রিপোর্ট সহ তাকে দেখাতে হবে যে আমার গার্মেন্টসটা ঠিকঠাক আছে কিনা। সে যদি বলে যে হ্যাঁ, পণ্য ঠিক চাহিদা মতো উৎপন্ন হয়েছে, তাহলে তখন আপনার লাইন আপনি কন্টিনিউ করতে পারবেন। তারপরে আপনার অবজারভেশন আসবে টিএলএস সিস্টেম। এভাবেই মূলত একটা লাইটের লেআউট কমপ্লিট করা হয়। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।